এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বোন, হে বোন। দাদা ভাই তুই? চেষ্টা চরিত্র করে অনেকদিন পরে একটা ক্যাটারিং অর্ডার পেলাম। অল্প একটুখানি কাশ্মীরি আলুর দম বেঁচে গেছে। বাবা তো এই আলুর দম খেতে খুব ভালোবাসতো, তোরও তো খুব ভালো লাগে, তাই ভাবলাম তোর জন্য একটুখানি নিয়ে আসি। নে ধর। ধর। কি হয়েছে রে তোর? কি হবে? কেমন একটা চুপচাপ হয়ে আছিস? কই না না তো। এখানে একা একা বসেছিলি যে, কেউ কিছু বলেছে? আরে না রে দাদা ভাই, তুই কি বেশি ভাবছিস? কেউ কিছু বলতে যাবে কেন? আমি কি তোকে আজকে নতুন দেখছি? এই মুখটা না আমি খুব ভালো করেছি। বল কি হয়েছে? কিছু হয়নি দাদা ভাই। কিছু হয়নি? শোন, আমার থেকে লুকোস না, পারবি না। বল কি হয়েছে, বল। দাদা ভাই, বাবা কিন্তু উপর থেকে সব দেখছে। তোর কষ্টের সময় যদি আমি তোর পাশে থাকতে না পারি, তাহলে বাবা কিন্তু আমার উপরেই রাগটা করবে। তুই কি সেটা চাস? চাস না? তাহলে বল না কি হয়েছে। আমি হেরে গেছি দাদা ভাই, হেরে গেছি। অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না, আমি পারলাম না। কি হয়েছে সেটা তো বল। বাবা চলে যাওয়ার পর কতদিন হয়ে গেল বাবার চাকরিটা করছি, কিন্তু এখনো পর্যন্ত বাবার খুনিকে ধরতে পারলাম না। বাবা তো আর নেই বল, অন্তত অন্তত তার খুনিকে ধরতে পারলে তার ন্যায় বিচারটা পাইয়ে দেওয়া যেত। কিন্তু আজ হঠাৎ বাবার খুনির কথা উঠছে কেন? সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে দাদা ভাই। বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি না সেই অপরাধ বোধে ভুগছি। এইভাবে ভাবিস না। বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের উপর দিয়ে, বিশেষ করে তোর উপর দিয়ে কি কম ঝড় গেছে? সংসারের কথা ভেবে তড়িঘড়ি তুই কনস্টেবলের চাকরিটাতে ঢুকে গেলি, তারপরে পিসিরা এলো, আমাদের ভালো চেয়ে এলো, কিন্তু তারা আসার পর থেকে আমরা একটা দিনও ভালোভাবে কাটাতে পারলাম না, ভালোভাবে কাটাতে দিল না। দিনের পর দিন তোর তোর সংসারের খরচগুলো ওই লটারির টিকিটের পেছনে গেছে। বাড়ি বন্ধকের একটা টাকা পর্যন্ত দেয়নি। শেষ পর্যন্ত কি হলো? বাড়িটাই তো আমাদেরকে হারাতে হলো। তুই কি কম লড়াই করছিস? এত কিছুর মধ্যখান থেকে তুই সময়টা কোথায় পেলি বল দেখি। তাই তো বলছি, নিজেকে এতটা ছোট ভাবিস না, অপরাধ বোধেও ভুগিস না। তুই তো বাবার চাকরিটা করছিস, বাবার সম্মান রাখছিস, সেটাই তো অনেক। কেন সান্ত্বনা দিচ্ছিস বলতো দাদা ভাই? আমি তো শুধু আমার ডিউটিটা করছি, শুধু ডিউটি। ডিউটির বাইরে তো একটা কাজও করতে পারছি না।
আর কিভাবেই বা করবো? আমার হাতে তো কোনো ক্ষমতা নেই। ওই নন্দিনীর মতো মেয়েরা যাদের হাতে ক্ষমতা আছে তারা যা খুশি করতে পারছে, তাদের আটকানোর মতো কেউ নেই। ভালো লাগছে না দাদা ভাই, আর ভালো লাগছে না। মাঝে মধ্যে খুব অস্থির লাগে। অস্থির হোস না, শান্ত শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। যতদিন না বাবার খুনিকে ধরতে পারছি, বাবার নামের কলঙ্কটা বুঝতে পারছি, ততদিন কিচ্ছু ঠিক হবে না। কিন্তু কিন্তু কি করে তাকে খুঁজবো? হ্যাঁ, কি করে ধরবো? স্যার, আপনি এসে গেছেন, এই নিন চা। এই নিন স্যার। মঞ্জু, কি ব্যাপার বা আজ তো সকাল সকাল? হ্যাঁ স্যার, সকাল সকাল চলে এসেছি। চাটা খান। স্যার, আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, সেটা বুঝতেই পেরেছি। তা কি সেটা? স্যার স্যার আমার বাবার কেসের ফাইলটা আবার খোলা হোক। মানুষটা এখনো ন্যায় বিচার পায়নি। দাঁড়া 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 দাঁড়া, একটু ভাবতে দাও। মেজবাবু, আচ্ছা মেজবাবু, কি করি বলুন তো? মানে আমি কাঁদবো না হাসবো, আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, কদিন আগেও মঞ্জু ওই আমাদের টেবিলে চা জল দিত, মানে আজকেও দিচ্ছে, আর সেটাই ওর একমাত্র কাজ ছিল। আর কদিন আগে একটা কেসে আমার সার্ভিস রিভলভারটা ফিরিয়ে দিয়েছে। ও নিজে একটা মার্ডার কেস থেকে বেঁচেছে। সে আবার বড় মুখ করে কথা দিয়েছে ওই তুষারকে খুনিকে নাকি ধরবে। দেখুন, আজ আবার সকাল সকাল আর্জি জানাচ্ছে ওর বাবার মরার ফাইলটা নাকি খুলতে হবে। আমি কি অন্যায় কিছু দাবি করেছি স্যার? হ্যাঁ, তা তো করছোই আর মুখমো তর্ক করছো। দেখো মঞ্জু, সবাই জানে যে তোমার বাবা পালা দিকে পিঠে গুলি খেয়ে মরেছিল, সেটা সবাই জানে। তুমি নতুন করে আবার ফাইলটা ওপেন করে কি সত্যি জানতে চাইছো? স্যার, এভাবে বলবেন না। এরপর কি তুমি আবার চেয়ারে বসতে চাইছো? স্যার, এভাবে বলবেন না। আমার বাবা পালাতে পারে না।